নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ 25টি সংবাদ নিয়ে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। প্রথমেই যে খবরটির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বিজেপি সরকার, জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি। আর দ্বিতীয় বর্ষপূর্তিতে শনিবার অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে জনকল্যাণ সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি নেতৃত্বে উন্নয়নকে সর্বস্পর্শী করে তুলতে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। বর্তমান বিজেপি জোট সরকারে উন্নয়ন প্রচার সরকারি অর্থে অপব্যবহার করছে, অভিযোগ করল ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট। গত 7 বছরে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ আজ তুলেছে। উপজাতি এলাকায় আর্থ সামাজিক অবস্থা খুবই করুণ বলেই আজ সাংবাদিক সম্মেলন করে তুলে ধরল রাজ্য বামফ্রন্টের নেতৃত্বরা। প্রতিশ্রুতির খেলাপ করছে বর্তমান সরকার, অর্থাৎ বিজেপি জোট সরকার। দ্বিতীয় বিজেপি জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে এই অভিযোগ করল বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তার অভিযোগ, মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে বর্তমান বিজেপি জোট সরকার। আজ আন্তর্জাতিক নারী দিবস। আর নারী দিবস মানে বিভিন্ন জায়গায় কর্মসূচি, নারী তুমি নারায়ণী। বিজেপি প্রদেশ কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো। এদিন সমাজের প্রতিষ্ঠিত মহিলাদের সংবর্ধনা জানালো রাজ্যের সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। নারী দিবসের দিন বিশেষ উদ্যোগ গ্রহণ করলো রেল। শনিবার বন্দে ভারত এক্সপ্রেসে শুধুই থাকবেন মহিলা ক্রু সদস্য। এদিন মহিলারাই পরিচালনা করেন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সমস্ত পরিষেবা। নারীর প্রতিযোগী সে নিজের ভালো গুণ প্রকাশ করাই লক্ষ্য হোক প্রত্যেক নারীর। আন্তর্জাতিক নারী দিবসে দেশের মহিলাদের এই বার্তা দিলেন বলিউডের লৌহমানবী কঙ্গনা রানাওয়াত। সুরক্ষার প্রশ্ন তুলে পাকিস্তানে খেলতে চায়নি ভারতের সব ম্যাচ আয়োজন করা হয়েছে দুবাইয়ে, অথচ নির্বিঘ্নে প্রতিযোগিতার আয়োজন করায় আইসিসির তরফে পাকিস্তান পুলিশকে ধন্যবাদ জানানো নিয়ে শুরু হয়েছে সমালোচনা। আন্তর্জাতিক নারী দিবস আজ পালন করা হয়েছে আইএলএস হাসপাতালে। এই উপলক্ষে মহিলাদের একটি বিশেষ চেকআপ প্রকল্প চালু করেছে কর্তৃপক্ষ। প্রকল্পের মাত্র 2000 টাকায় 10টি গুরুত্বপূর্ণ টেস্ট করাতে পারবেন এবার মহিলারা। জোর করে ধর্মান্তর বা লাভ জেহাদ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। আগামী দিনে আরো কড়া আইন এনে সেটা নিশ্চিত করা হবে। প্রকাশ্য মঞ্চ থেকেই এই ঘোষণা দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। পাকিস্তান এবং চীনের উচ্চ পর্যায়ে যোগসাজশ রয়েছে। এই দুই দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে। বিষয়টি দিল্লির জন্য যথেষ্ট উদ্বেগের বলেই মন্তব্য করলেন ভারতের স্থলসেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। প্রায় 1.5 বছর ধরে উত্তর পূর্বের রাজ্য মণিপুর অশান্ত। এবার মণিপুরের রাস্তাঘাট সচল হওয়ার প্রথম দিনেই কাংপোকি জেলায় যান দুর্ঘটনা রুখতে কুকি জনগোষ্ঠী মহিলারা পথ অবরোধ করে শনিবার। তাদের ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ করে। ঘটনায় বেশ কয়েকজন জনবিক্ষোভকারী আহত হয়েছে বলে খবর। চুরি ঘটনার 4 দিন পর তদন্ত শুরু করলো বিশালগড় থানার পুলিশ। গত 4 দিন আগে বিশালগড় নেতাজি নগর এলাকায় বিনা রানী দাসের বাড়িতে একটি চুরি ঘটনা ঘটে। গত 4 দিন যাবৎ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি। আজ 4 দিন পর টিকির নাগাল পাওয়া গেল পুলিশ এসে আজ সমস্ত রিপোর্ট হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। 14 দিন পরেও আজ তেলেঙ্গানার টানেলে আটকে রয়েছে 8 শ্রমিক, কোনো খোঁজ নেই। শুক্রবার উদ্ধার অভিযানে নামানো হয় কেরল পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। এছাড়াও রোবটের মাধ্যমে শ্রমিকদের অবস্থান চিহ্নিত করার কাজ শুরু করেছে উদ্ধারকারী দল।
বৃহস্পতিবার রাতে সোনামুড়ায় অগ্নিকাণ্ড। সোনামুড়া শহরে এক অগ্নিকাণ্ডে মোস্তফা কামালের মৃত্যুটি ঘটনা নাকি খুন, তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। ঘটনায় পরিবারের তরফে থানায় কোনো মামলা করা হয়নি। চীন এবং রাশিয়ার পর এবার গৃহযুদ্ধ অভিঘাত সামলাতে ভারতের দ্বারস্থ হয়েছে মায়ানমারের সামরিক জুন্টা সরকার। ভারতের দূতাবাসে আয়োজিত বৈঠকে পারস্পরিক কৌশলগত স্বার্থের ক্ষেত্রে সহযোগিতার পথ অনুসন্ধান করার বিষয়ে আলোচনা হয়েছে। সোভিয়েতের যুগে একটি 72 ট্যাঙ্কের সংস্কারের জন্য রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অংশ হিসেবে রুশ সংস্থা রোসোবানস্কের পোর্টের সঙ্গে যৌথ উদ্যোগে ট্যাঙ্কের ইঞ্জিন নির্মাণ হবে ভারতে। পুলিশে মামলা করেও বিচার না পেয়ে এবার সাবরুম আদালতে দ্বারস্থ হয়েছে আরতি দেববর্মা। জানা গেছে, মহিলা জমি বিক্রির টাকা দাবি করে গত 5 মার্চ এলাকার 6 দুষ্কৃতী তাকে মারধর করে, এমনটাই তার অভিযোগ ছিল। তবে দুষ্কৃতীরা মহিলাকে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ। তবে পুলিশের কাছে মামলা করেও সে কোনো ধরনের বিচার পাচ্ছে না, তাই অবশেষে সাবরুম আদালতে দ্বারস্থ হয়েছে আরতি দেববর্মা। দেশে নৈরাজ্য চলছে, মহিলাদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। নারী দিবসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। দুবাই থেকে ভারতের সেনা পাচার মামলায় সোনা পাচার মামলায় অভিনেত্রী রিনা রাওয়ের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই। ইতিমধ্যে বেঙ্গালুরু পৌঁছে গেছে সিবিআইয়ের একটি দল। ঘটনায় জাতীয় পর্যায়ে চোরাচালানির চক্র সক্রিয় রয়েছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। রাজ্যে এই বছর প্রথম লোক আদালত বসেছে। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসেছে। মোট 42টি বেঞ্চে 21,247টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছে এদিন। কর্ণাটকে গণধর্ষণের শিকার হয়েছে এক ইসরায়েলি তরুণী এবং এক স্থানীয় মহিলা। হাম্পির কাছে কপলে তুঙ্গভদ্রা নদীর খালের পাশে বৃহস্পতিবার রাতে এই ঘটনা তাদের সঙ্গী 3 যুবককে মারধর করে একজনকে খুন করেছে দুষ্কৃতীরা। কানাডা থেকে দুগ্ধজাত পণ্যের উপর এবার 250% হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। কানাডার আগে থেকেই আমেরিকা দুগ্ধজাত পণ্যের উপর প্রায় 250% হারে শুল্ক চাপিয়ে রেখেছে। নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করলো চাকরি প্রত্যাশীরা। এসটিজিটি প্রার্থীরা শনিবার সকালে বনমালীপুর মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে গেলে তাদের গ্রেফতার করে পূর্ব আগরতলা থানার পুলিশ। 2022 সালে এই যুবক যুবতীরা এসটিজিটি পরীক্ষায় পাশ করেছিল। কংগ্রেসের অনেকেই দল ছেড়ে এবার বিজেপিতে কাজ করছে। গুজরাটের দলীয় এক অনুষ্ঠানে এমনই অভিযোগ করলেন রাহুল গান্ধী। কংগ্রেসে থাকতে হলে একজোট হয়ে থাকতে হবে, নয় প্রয়োজনে বহিষ্কারও করা হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিলেন তিনি। বাজেয়াপ্ত বার্মিজ সিগারেট হাফিজ করে নেওয়ার অভিযোগে পেজারথল থানায় সাব ইন্সপেক্টর উদয় দাস কনস্টেবল সুকান্ত সিনহাকে বরখাস্ত করল দপ্তর। 28 ফেব্রুয়ারি রাতে পাচারের সময় বার্মিজ সিগারেট আটক করে পেজারথল থানার পুলিশ। এক নজরে 25 এখানে শেষ করছি। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট এবং অবশ্যই টক শো দেখার জন্য চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।